উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির কেরাত হলো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। আল্লাহ তাআলা আলেমদেরকে ভয় পান। তাহলে আল্লাহ আলেমদেরকে ভয় পান মানে আলেমদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। দুনিয়াওয়ালারা আলেমকে সম্মান না করলে কি হবে? আল্লাহ নিজে সম্মান করেছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহু মানে ইন্নামা ইউজিল্লুল্লাহু ওয়া ইউআযযিমুল্লাহু মিন ইবাদিহিল উলামা। একমাত্র উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন। সুবহানাল্লাহ। এইজন্য মারকাজুল উলুমের মাহফিলে আসছেন উলামায়ে কেরাম ডামে বামে মঞ্চ ভর্তি। আমি খুলনাবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আলেমদের সাথে আমরা আছি, আলেমদেরকে সম্মান করব, আলেমদের সাথে প্রয়োজন হলে রক্ত দিব ইসলামের জন্য। রাজি আছেন? এই বাংলার মুসলমান রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন শাহাদত বরণ করেছেন। এখনো দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলে, ইসকন বলেন, বলেন, সরকারের কাছে দাবি জানাবো এদেরকে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবার জন্য যা করার আপনারা করেন। এই দেশের 17 কোটি 16 কোটি মুসলমান উলামায়ে কেরাম আপনাদের সাথে আছে। দেশের জন্য প্রয়োজন আমরা লড়াই করতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, জিহাদ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আসি না? আলেমদের সাথে আসি না? আল্লাহ মাহমুদ শফির ডাকে 70 লক্ষ মুসলমান শাপলা চত্বরে জমা হয়েছিল। পৃথিবী তাক লেগে গেছিল। এত বড় সমাবেশ বাংলার ইতিহাসে কেউই করতে পারে না। 2 নম্বর কথা, আমার সংক্ষিপ্ত সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামকে কত সম্মান দিয়েছেন। বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী চলে যাবেন, কিন্তু নবীর পরে নবী নাই। আছে? বলেন না কেন? একটু জোরে বলেন। নবীর পরে বলেন, নবীর পরে। যারা নবীর পরে নবী দাবি করবে কাদিয়ানি, তারা কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। আমাদের দাবি থাকবে কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই 6টা ইসলামী মহাসম্মেলন, খতম নবুয়ত মহাসম্মেলন করার তারিখ করে গেছে। এই হুজুর সহ একটা সম্মেলন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে, দ্বিতীয়টা ছিল খুলনা। এরপরে করোনা আসছে, সভা সমাবেশ সব বন্ধ হয়ে গেছে। এরপরে আল্লাহ তার ওলিরে নিয়ে গেছে। অতএব উনি চলে গেছে, মিশন আছে, মিশন আছে। আমাদের দাবি আছে কাদিয়ানিরা কাফের। বলেন কাদিয়ানিরা কাফের। এখন নবীর পরে, এই নবীর পরে এই কাজ তো চলতে থাকবে। ইলম, দাওয়াত, তাবলীগ চলবে। চলবে কি চলবে না? কিয়ামত পর্যন্ত চলবে। দাওয়াত, তালিম, ঈমান যতদিন থাকবে, কোরআনের শিক্ষা, মারকাজুল কোরআন, কোরআনের শিক্ষা যতদিন থাকবে এতদিনই দুনিয়া থাকবে। কথা ঠিক না? ঠিক। উলামায়ে কেরামই আল্লাহকে ভয় পা, খাশিয়ত, তাকওয়া, খৌফ আলেমদের মধ্যে আছে। ইন্নামা হসর। কারণ উলামায়ে কেরাম আল্লাহকে চিনেন, আল্লাহর সিফাত সম্পর্কে অবগত আছেন। আল্লাহ যে কত বড়, আল্লাহর কুদরত, আল্লাহর আজমত সম্পর্কে উলামায়ে কেরাম জানেন। যার মধ্যে আল্লাহর ইলম বেশি, মারিফত বেশি, তার মধ্যে আল্লাহর খাশিয়ত এবং তাকওয়া বেশি। আমরা সাধারণ পাবলিক আল্লাহকে চিনি না, আল্লাহর কালাম জানি না, নবীর হাদিস সম্পর্কে অবগত না। আমরা কি করব? আমরা শুনে শুনে দেখে দেখে শুধু বন্দেগী করি। এই ছবিগুলি না হইলে বলা হয়
দিনে মাহফিলের মধ্যে যদি দিনের হুকুমটা না মানি, কেউ বলতে পারবেন ছবিগুলো জায়েজ? যেগুলো আমরা অন্য অন্য প্রতিবাদ সভা যেগুলি প্রচার করা প্রয়োজন, সেগুলো জরুরতের কারণে করা হয় বা করার অনুমতি দেওয়া হয়। এটা তো একটা মহজ দিনই মাহফিল। আমরা হাটহাজারি মাদ্রাসা, বড় বড় মাদ্রাসার মধ্যে এগুলি অনুমতি নেই। আরব আজম উলামায়ে কেরাম ইত্তেফাক হাদা হারাম, আত-তাসবির হারাম। আলেমরা আল্লাহকে বেশি চিনেন, আল্লাহর নিয়ামত সম্পর্কে জানেন, আযাব সম্পর্কে জানেন। এই জন্য আলেমরা আল্লাহকে বেশি ভয় পান। যেমন বুখারী শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সম্পর্কে বলেন, আনা আনা আ'লামুকুম ওয়া আতকাকুম লিল্লাহ। নিজের পরিচয় দিচ্ছেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম, আল্লাহকে সবচেয়ে বেশি চিনি জানি, অতএব আতকাকুম লিল্লাহ, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। ইলম বেশি, তাকওয়া বেশি, ইলম বেশি, আমল বেশি। নিজের পরিচয় দিচ্ছেন। এর থেকে কায়দায়ে কুল্লিয়া, যার যত ইলম বেশি তার তত তাকওয়া বেশি, খাশিয়ত বেশি। আমরা সাধারণ পাবলিক কি চিনি? উত্তর দক্ষিণ জানি না, কোরআনের একটা আয়াত সম্পর্কে ইলম নাই। অতএব আমাদের পুরাপুরি তাকওয়া, পুরাপুরি আমল নাই। উলামায়ে কেরাম শেষ সাথে যে আমল করেন, মারকাজুল উলুম, খুলনা দারুল উলুম, বাংলাদেশে 40,000 মতন কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে গোপনীয় কিছু আমল হয়। গোয়েন্দা থাকলে মনে করবে গোপন আমল কি, জঙ্গিবাদী প্রশিক্ষণ নাকি? গোপন আমল সম্পর্কে কেউ জানে না। সেটা হলো শেষ সাতের আমল, শেষ সাতের চোখের বাণী, শেষ সাতের জিকির, শেষ সাতের তাহাজ্জুদ, শেষ সাতের ইস্তেগফার। আল্লাহ বলেন, ইস্তেগফার যতদিন পৃথিবীবাসী করবে এতদিন আমি আযাব গজব দেব না। ইস্তেগফারের দ্বারা এই কুফর, শিরিক, নাস্তিকতা থাকার পরেও আল্লাহ আযাব দিচ্ছেন না। অনেকে বলে আযাব হয় না কেন? এগুলি যদি খারাপ হয়, আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপ করতে পারে না? মক্কার কাফেররা এমনটি বলছিল। আল্লাহ উত্তরে বলছিলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আযাব চাচ্ছে মক্কার কাফেররা, পাথরের বৃষ্টি চাচ্ছে। না না না, হে হাবিব, আপনি যতদিন পৃথিবীর বুকে আছেন আপনার খাতিরে আপনার উম্মতকে আযাব দিব না। হাযা আমান। তিরমিজিতে এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ নবী বলেন, আনজালাল্লাহু লি উম্মতি আমানাইন। আমার উম্মতের জন্য 2টা আমান নাযিল করছেন, 2টা নিরাপত্তার গ্যারান্টি। সুবহানাল্লাহ। নিরাপত্তা চাই কি চায় না? নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিরাপত্তা। নিরাপদে রাস্তায় চলবো, নিরাপদে বাজারে যাব, নিরাপদে বাড়িতে ঘুমাবো। এটি হলো 1 নম্বর দাবি। খানা খাই বা না খাই, নিরাপত্তা হচ্ছে সবচেয়ে আগে। নিরাপত্তা কিসের মাধ্যমে? আল্লাহ বলেন 2টা। আল্লাহ নবী, আল্লাহ তাআলা ঘোষণা করছেন, নবীজি বলছেন 2টা আমান। আল আউয়ালু আনা,
এক নম্বর নিরাপত্তা হইলাম আমি, অর্থাৎ আমি পৃথিবীতে যতদিন থাকব এই উম্মতের আযাব হবে না। সুবহানাল্লাহ, হবে না। ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। যত কুফর, শিরিক, ইলহাদ, নাস্তিকবাদ থাকুক, আপনি আছেন, আপনার খাতিরে আমি আযাব দিব না তাদেরকে। রাসূল বলেন ফাইদা যাহাবতু, আমি যখন চলে যাব, নবী তো চলে গেছেন, নাই, আল্লাহর মুলাকাতে আছেন। আল্লাহ নবী কি আছেন না? আল্লাহর মুলাকাতে আছেন, রওজে পাকে আছেন, বিজিওয়ারিল্লাহ আছেন। আমি যখন চলে যাব, বাকিয়াল ইস্তিগফার, ইস্তিগফার বাকি থাকবে। এখন ইস্তিগফার আছে। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতদিন পর্যন্ত উম্মতে ইস্তিগফার করবে, ইস্তিগফার করবে, ইস্তিগফার করবে, ততদিন পর্যন্ত আমি উম্মতকে আযাব গজব দেব না। আজকে শেষ সাথে কয়জন ইস্তিগফার পড়ছেন? আল্লাহ বলেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। সেহরির টাইমে আল্লাহর কিছু বান্দা ইস্তিগফার পড়েন। আমি তো মনে করি উলামায়ে কেরাম যারা আছেন অনেকেই শেষ সাথের এই আমল ইস্তিগফার করেন। যখন এলাকা মহল্লা নীরব নিস্তব্ধ ঘুমিয়ে থাকে, সেহরির টাইমে 4টা বাজে, 5টার সময় আজান, 4টা থেকে রুনাজারি শুরু হয়, ইস্তিগফার শুরু হয়। প্রত্যেকটি কওমি মাদ্রাসার মধ্যে এই আমলটা চালু আছে। কিছু না কিছু আসাতেজায়ে কেরাম, উলামায়ে কেরাম, কিছু ছাত্রবৃন্দ আছে, শেষ রাতের তাহাজ্জুদ কাজা নাই, শেষ রাতের ইস্তিগফার বন্ধ নাই। আর আল্লাহ বলেন ইস্তিগফারের উসিলেই আমি আযাব দিচ্ছি না। সুবহানাল্লাহ। ইস্তিগফার এমন একটা আমল, ইস্তিগফার পড়লে আযাব বন্ধ হয়ে যায়। ইস্তিগফার পড়লে সমস্যার সমাধান হয়। আল্লাহ বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। ইস্তিগফার পড়ো, তওবা করো, তাহলে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করব। সুবহানাল্লাহ। উত্তম জীবন চান, শান্তির জীবন চান, টাকার বস্তা দিয়ে না। এই টাকা অনেক সময় জেলে নিয়ে যায়। অনেক হাজার কোটি টাকার মালিক বর্তমানে জেলে আছে। কথা ঠিক না ঠিক? ইস্তিগফার, উত্তম জীবন চাও, শান্তির জীবন চাও, আল্লাহ পরিষ্কার বলেছেন ইস্তিগফার পড়ো। কারণ আমরা তো সবাই গুনাহগার। এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ আছে? কারো গুনাহ বেশি, কারো কম। আল্লাহ পরিষ্কার বলেন ইস্তিগফার এবং তওবার মাধ্যমে আমি তোমাদেরকে উত্তম জীবন দিব। উত্তম জীবনের জন্য যা কিছু লাগে তা ব্যবস্থা করব। জীবন উপকরণ। ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। আরো বেশি ইস্তিগফার পড়বা, আরো বেশি দান করব। সুবহানাল্লাহ। টাকা পয়সার মালিক হয়েও শান্তির জীবন পাওয়া যাবে। কি লাগবে? টাকা পয়সার সাথে তোমার আমল লাগবে, তাকওয়া লাগবে, খাশিয়ত লাগবে, আল্লাহর ভয় লাগবে, ইস্তিগফার লাগবে। গুনাহ থেকে তওবা করো। আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। রবের কাছে ইস্তিগফার করো, তিনি অতি ক্ষমাশীল, সব মাফ করে দিবেন। আল্লাহ বলেন হাদিসে কুদসি, মুসলিম শরীফের, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার
ওয়া আনা আগফিরুয যুনুব ফাসতাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ সব জানেন। হে আমার বান্দা বান্দি, আমি জানি তোমরা দিনে রাতে নাফরমানি করো, গুনাহ করো, ভুল করো, অন্যায় করো, অপরাধ করো। আমি শিখিয়ে দিচ্ছি, আমি কিন্তু মাফ করি। তুমি গুনাহ করো, আমি অতএব মাফ চাইবা, মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ বলেন হাদিসে কুদসি তিরমিজি শরীফের, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা তাস্তাগফিরুনি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, আদম সন্তান, গুনাহ বেশি হয়ে গেছে। কত হয়েছে? জমি ভরে, পৃথিবী ভরে, আকাশের মেঘমালা পর্যন্ত তোমার গুনাহ পৌঁছে গেছে। একজনের গুনাহ এত বেশি যদি হয়, সুম্মা তাস্তাগফিরুনি, পরে শুধু একবার যদি আমার কাছে ইস্তেগফার করো, বলো যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ চাই, আর হবে না। ভুল হয়ে গেছে, মাফ চার আর হবে না। আল্লাহ বলেন গাফারতু লাক, 60 বছরের গুনাহ, আকাশ পর্যন্ত গুনাহ, সবগুলো মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি যে মাফ করবো আমার বান্দাকে, পরোয়া করি না। শয়তান জান্নাত থেকে বাইরে কি বলে জানে, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা লা উগবিয়ান্নাহুম আও লা উগবিয়ান্না বানি আদামা মা দামাতিল আরওয়াহু ফীহিম। আল্লাহ শয়তানে বলতেছে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, জালালের কসম, এই আদমের জন্য আমি চির জাহান্নামী হইলাম। আপনার নামে কসম খাইয়া বলছি, যতদিন তাদের ভিতরে রূহ থাকবে, এতদিন তাদেরকে গুমরা করবই করব, পাপে লিপ্ত করব, গুনাতে লিপ্ত করব। শয়তান কি দেখেন, এর নাম হলো শয়তান। কসম খাইলেছে, আল্লাহর নামে কসম খাইছে, যতদিন জীবিত থাকবে আদম সন্তান, এদেরকে আমি গুমরা করব। আল্লাহ তাআলা উত্তরে বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লা আগফিরান্না লাহুম মাস্তাগফিরুনি। তুমি গুনার মধ্যে লিপ্ত করবে, আমি আমার কসম খায়া বলছি, যত গুনাহ করাইবে, খালি মাফ চাইবে, আমি তাদেরকে মাফ করতেই থাকবো। ইস্তেগফার করতে রাজি আছি? ইস্তেগফার কি জিনিস বলেন তো? ইস্তেগফার মানে কি? হ্যাঁ, গুনাহ মাফ চাওয়া। ইস্তেগফার তলবুল মাগফিরা, গুনাহ মাফ চাওয়া, এর একটা ভাষা নবীজি শিখিয়ে দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, পারি আমরা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারি না? পারো না? কেউ আছে নাকি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিরমিজির হাদিস, মান ক্বালা হিনা ইয়াবি ইলা ফিরাশিহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত মিছলা যাবাদিল বাহর। ঘুমের সময় প্রতিদিন এই ইস্তেগফার পড়বে, আল্লাহ রাসূল বলেন সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে। ইস্তেগফার পড়বেন তো, অনেক লাভ। এটা আমার সাবজেক্ট না, এটা ইচ্ছা করি নাই। এই বলতেছিলাম, আলেমরা আল্লাহকে ভয় পা কেন? কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা ভয় পা, কারণ তাদের মধ্যে ইলম আছে, আল্লাহকে চিনে, এই জন্য ভয় পা, এই জন্য কান্দে, এই জন্য চোখের পানি ফেলে ইস্তেগফার পড়ে। সুবহানাল্লাহ। আর এই ইস্তেগফারের উসিলা দুনিয়া টিকে আছে, পৃথিবী টিকে আছে। এই ব্যাপারে প্রাসঙ্গিক কথা চলে আসছে। উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ তো প্রশংসা করলেন। এই আয়াতের আরেকটা কেরাত আছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহির কেরাত হলো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা আলেমদেরকে ভয় পান। নাউজুবিল্লাহ।
আল্লাহ কি কারো ভয়বা? আল্লাহ কাউকে ভয় পায় না। লা ইয়াখাফু মিন খালকিহি আহাদা, আল্লাহ কাউকে ভয় পান না। এর অর্থটা কি? তাফসীরের মধ্যে লেখে ইতলাকুল মালজুম ওয়া ইরাদাতুল লাজিম। খাশিয়ত এবং ভয়ের থেকে মুরাদ হলো সম্মান। যে যাকে ভয় পা সে তাকে সম্মান করে। তাহলে আল্লাহ আলেমদেরকে ভয় পান মানে আলেমদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। দুনিয়াওয়ালারা আলেমকে সম্মান না করলে কি হবে? আল্লাহ নিজে সম্মান করেছেন। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহু মানে ইন্নামা ইউজিল্লুল্লাহু ওয়া ইউআযযিমুল্লাহু মিন ইবাদিহিল উলামা। একমাত্র উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা সম্মান করেন। সুবহানাল্লাহ। এইজন্য মারকাজুল উলুমের মাহফিলে আসছেন উলামায়ে কেরাম, ডামে বামে মঞ্চ ভর্তি। আমি খুলনাবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, আলেমদের সাথে আমরা আছি, আলেমদেরকে সম্মান করব, আলেমদের সাথে প্রয়োজন হলে রক্ত দিব ইসলামের জন্য। রাজি আছেন? এই বাংলার মুসলমান রক্ত দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে 15 জন শাহাদত বরণ করেছেন। এখনো দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলে, ইসকন বলেন, বলেন, সরকারের কাছে দাবি জানাবো এদেরকে, ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবার জন্য যা করার আপনারা করেন। এই দেশের 17 কোটি 16 কোটি মুসলমান উলামায়ে কেরাম আপনাদের সাথে আছে। দেশের জন্য প্রয়োজন আমরা লড়াই করতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, জিহাদ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। আসি না? আলেমদের সাথে আসি না? আল্লাহ মাহমুদ শফির ডাকে 70 লক্ষ মুসলমান শাপলা চত্বরে জমা হয়েছিল। পৃথিবী তাক লেগে গেছিল। এত বড় সমাবেশ বাংলার ইতিহাসে কেউই করতে পারে না। 2 নম্বর কথা, আমার সংক্ষিপ্ত সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলামায়ে কেরামকে কত সম্মান দিয়েছেন। বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী চলে যাবেন, কিন্তু নবীর পরে নবী নাই, আছে? বলেন না কেন? একটু জোরে বলেন। নবীর পরে বলেন, নবীর পরে। যারা নবীর পরে নবী দাবি করবে কাদিয়ানি, তারা কাফের। তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। আমাদের দাবি থাকবে কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহি 6টা ইসলামী মহাসম্মেলন, খতম নবুয়ত মহাসম্মেলন করার তারিখ করে গেছে। এই হুজুর সহ একটা সম্মেলন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে, দ্বিতীয়টা ছিল খুলনা। এরপরেই করোনা আসছে, সভা সমাবেশ সব বন্ধ হয়ে গেছে। এরপরে আল্লাহ তার ওলিদের নিয়ে গেছে। অতএব উনি চলে গেছে, মিশন আছে, মিশন আছে, আমাদের দাবি আছে। কাদিয়ানীরা কাফের, বলেন কাদিয়ানীরা কাফের। এখন নবীর পরে, তাহলে এই নবীর পরে এই কাজ তো চলতে থাকবে। ইলম, দাওয়াত, তাবলীগ চলবে। চলবে কি চলবে না? কিয়ামত পর্যন্ত চলবে। দাওয়াত, তালিম, ঈমান যতদিন থাকবে, কোরআনের শিক্ষা, মারকাজুল কোরআন, কোরআনের শিক্ষা যতদিন থাকবে এতদিনই দুনিয়া থাকবে। কথা ঠিক না? ঠিক। অতএব এই কাজ চালাইতে হবে তো একজন। নবী বলেন এই নবীর নবুয়তের কাজ চালাইবার জন্য দায়িত্ব অর্পণ করে গেছেন উলামায়ে কেরামদের উপর। সুবহানাল্লাহ। নবীর ওয়ারিস তো ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমাকে কিছু দিছে? কিচ্ছু দেয়নি। বলছেন নাহনু মাশরুল আম্বিয়া লা নুরাস, আমাদের মিরাজ বন্টন হবে না। বুখারীর হাদিস। আল্লাহ নবী মিরাজ হিসেবে কি রেখে গেছেন শুনেন একটু। মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি দিনারান ওয়ালা দিরহামা ওয়ালা আবদান ওয়ালা আমা ওয়ালা শাইআ ইল্লা বাগলাতাহুল বাইদা ওয়া সিলাহা ওয়া আরদান জাআলাহা সাদাকা। নবীর মিরাজ সম্পর্কে আজকে জেনে নেন কি রেখে গেছে। আমরা যারা বয়স হয়েছে হিসাব করতেছি কি কি সম্পদ ছেলেদের জন্য রেখে যাচ্তেছি। কয়টা বাড়ি,
কয়টা দোকান, কয়টা জমিন, কত টাকা, হিসাব কিতাব চলতেছে। আল্লাহ নবীর ওয়াফাতের সময় একটা দিনার রেখে যান নাই, একটা দেরহাম রেখে যান নাই, একটা গোলাম, একটা বান্দি, অন্য হাদিসে একটা বকরি, একটা উট, ওয়ালা শাইয়া, কিচ্ছু রেখে গেছেন। ইল্লা, কিন্তু তিনটা জিনিস রেখে গেছেন। বাগলাতাহুল বাইদা, সাদা খাচ্চর, যা দিয়া সোয়ার হইতেন। ওয়াসিলাহা, অস্ত্র, যে অস্ত্র দিয়ে নবী লড়াই করতেন, জিহাদ করতেন। নবী ঘরে বসে থাকেন নাই, লড়াই করেছেন, শরীরকে রক্তে রঞ্জিত করেছেন। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করছেন, ঠিক না বে ঠিক? এই জিহাদ চলবে, নবী জিহাদ করেছেন, জিহাদ চলবে। যখন ওই নাস্তিক্যবাদ বাংলার মাটিতে মাথা চাড়া দিবে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, জিহাদ করব, রক্ত দিব। সবাই রাজি আছি তো? প্রস্তুত আছেন? নিয়ত আছে? শহীদ হওয়ার জন্য নিয়ত করেন, আল্লাহ তোমার রাস্তা শহীদ হওয়ার জন্য দোয়া করি, আমাকে শহীদ বানাই দিও। তিরমিজির হাদিস, এই দোয়াটা করলে কি লাভ হবে দেখেন। আল্লাহ নবী বলেন, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা ফি সাবিলি খালিসান মিন নাফসি বাল্লাগাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। যে ব্যক্তি খালেস দিলে আল্লাহর কাছে দোয়া করবে,